আবার একটি সুখবর ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের জন্য। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি রেজাল্ট বের হলো। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2022, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/2022। এখানে 283 জন ক্যান্ডিডেটদের রোল নাম্বার দেওয়া হয়েছে যারা মেইন এক্সাম পাস করলো। এরপর তাদেরকে পার্সোনালিটি টেস্ট দিতে হবে পরবর্তী ধাপ, এবং যেটির পরে ফাইনাল সিলেকশন হবে। এখানে আলোচনা করছি, দেখতে থাকো। রোল নাম্বারসগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্রমশ ছোট থেকে বড় হিসাবে দেওয়া আছে। টোটাল 283 ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট। তোমরা ভিডিওটি স্লো মোশনে বা পজ করে দেখে নেবে কারা কারা পাস করেছো। অবশ্যই এই ব্যাপারে সকলেরই অলরেডি হয়তো দেখা হয়েও গেছে, কিন্তু ভিডিওটি করার এটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভবিষ্যতে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কাট অফ মার্কসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কাট অফ মার্কস কেমন যায় সেটি জানা দরকার, এবং সেই অনুযায়ী পরবর্তী প্রিপারেশন স্ট্র্যাটেজি পরবর্তীকালে যারা ডব্লিউবিসিএস দেবে তাদের ক্ষেত্রে কাজে লাগবে। যদিও ডব্লিউবিসিএসের সিলেবাস একবার চেঞ্জ হবে এই কথা হয়েছিল, এবং সেই অনুযায়ী নোটিফিকেশানও বের হয়েছিল, তারপর আবার সেটিও স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত পুরনো সিলেবাস পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। সুতরাং এই কাট অফ মার্কসটা যদি পুরনো সিলেবাস অনুযায়ী হয়, পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী হয়, তাহলে এই কাট অফ মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যারা ডব্লিউবিসিএস দেবে তাদের জন্য। এটা হচ্ছে ডব্লিউবিসিএস গ্রুপ সি সার্ভিস, যারা গ্রুপ সি এর বিভিন্ন সার্ভিস আছে তাদের পরীক্ষার রেজাল্ট এটা, তাদের জন্য কাট অফ মার্কস। সুতরাং দেখে নাও কাট অফ মার্কস কত গেল। জেনারেলদের জন্য 728.75, ওবিসি এর জন্য হচ্ছে 721.75, ওবিসি বি 728.75। এখানে একটা জিনিস দেখো, জেনারেল এবং ওবিসি বি এর কাট অফ মার্কস একদম সেম। এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলের জন্য। এসসিদের জন্য 670.25, এসটিদের জন্য 600। এরপর পিএইচ এর জন্য হচ্ছে 630.5, পিএইচ বি এর জন্য 572.5, পিএইচ সি এর জন্য 592 এবং পিএইচ ডি গ্রুপের জন্য 319.25। এখন এখানে অনেকগুলো বিষয়, জেনারেল এবং ওবিসি বি কম্পিটিশন হাই, এটি প্রত্যেক বছরই যেমন থাকে এবারও তাই। এটি হচ্ছে মেন্সের রেজাল্ট। এরপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট শুরু হবে 16/7/2025 থেকে, এবং ডিটেলস প্রোগ্রাম কার কবে পার্সোনালিটি টেস্ট, ভেন্যু কী, টাইম কী, সেগুলো নিয়ে আবার নোটিফিকেশান বের হবে পিএসসির ওয়েবসাইটে। আমাদের তরফ থেকেও আবার আলোচনা করে দেওয়া হবে। তার সাথে সাথে যেটা বলার, ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি মেন্স এবং তার সাথে সাথে পার্সোনালিটি টেস্টের যেমন প্রিপারেশন আমাদের এআইসিজিজে এবং গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলের তরফ থেকে হয়ে থাকে, এবারেও হবে। যারা পুরনো ভিউয়ার্স বা পুরনো অনেক দিনের স্টুডেন্ট তারা জানো যে আমাদের গভর্নমেন্ট জব এডুকেশনের চ্যানেলের তরফ থেকে অনেক ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এবং প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে অনেক ভিডিও ছিল আমাদের আগের চ্যানেলে। আগের চ্যানেলটি আমাদের ডিলিট হয়ে গেছে বিশেষ কারণবশত, তাই আগের মক ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বা পাবে না। যাই হোক, আমরা আবার এই বছরের জন্য আমাদের ব্যাচ আরম্ভ হচ্ছে আজ থেকেই ডব্লিউবিসিএস গ্রুপ সি এর মক ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে। যারা আমাদের সাথে জয়েন হতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন পরবর্তী জয়েনিংয়ের ধাপগুলি জানার জন্য। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা আশা করছি আমাদের আগের যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো হয়তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার আস্তে আস্তে তোমাদের সামনে আসার চেষ্টা করছি। আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি মেন্স পাস করেছো, খবর দিয়েছো কমেন্টস বক্সে বা হোয়াটসঅ্যাপ করে। আর যারা এখনও জানাওনি হোয়াটসঅ্যাপ করবে, অথবা হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমার নামটা জানাবে, যেহেতু এখানে রোল নাম্বার দেওয়া আছে, নাম জানাবে, এবং যারা পাস করেছো তারা অবশ্যই তোমার মার্কস কত হলো সেটাও জানতে পারলে সেটাও জানাবে অবশ্যই। এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।